নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রান্নাটা করতে আজকে দেরি হয়ে গেছিলো, তাই জন্য রাত্রে ছাড়লাম। তো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে কাতলা কালিয়া করব, আর চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করব, আর সাথে করব একটা পাতলা সবজির মানে পাতলা ঝোল করব সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে। তো চলো রান্নাগুলো তোমাদের সঙ্গে চটপট দেখিয়ে দিই। তো চলো, আজকে কাতলা মাছটা রান্না করতে গিয়ে ফোড়ন দিয়েছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেমন করে পেঁয়াজ বাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে করেছি। নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়ে, তো রান্নার পরে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। তো চলো, রান্না প্রায় হয়ে এসছে, এবার নামাবো। এই যে ঘি আর গরম মশলা দিতে বাকি রয়েছে, সেটাই দেব। এই যে গরম মশলা, এটা বাড়িতে তৈরি করা গরম মশলা, দোকানের কেনা গরম মশলা না। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে কাতলা হয়ে গেছে। এটা হচ্ছে সবজিটা হচ্ছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে। তো চলো সব কিছু নামিয়ে ফেলি। এটা চিংড়ি মাছে পেঁয়াজ দিয়ে করছি আমি, পেঁয়াজ সর্ষে বাটা, পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ফোড়ন আলাদা কিছু দিইনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি। এটা একটু কষিয়ে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নিয়েছিলাম। এবার সর্ষে বাটা দেবো, একটু সামান্য জল দেবো, মিষ্টি চিনিগুলো সব কিছু ভালোভাবে দেখে নিয়ে নামিয়ে নেবো। চলো ঝটাপট গরম ভাতে খেয়ে নিই। একটু নুনটা কম হয়েছিল, একটু নুন দিলাম, আর একটু চিনি দেবো। চলো একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার জলটা একটু মাখা মাখা হয়ে গেলে এই যে চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে, সব কাতলা কালিয়া হয়ে গেছে। এই যে সবজির তরকারি বড়ি দিয়ে। তো চলো এবার প্লেটে বেড়ে নিই। তো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। কে কে খাবে চলে এসো আমার বাড়ি।